হ্যালো তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে শোভন যে গল্পটা শোনাবে, সেই গল্পের নাম হলো জঙ্গলের মাঝে একটা পুকুরে একটা অসাধারণ মাছ। তো গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা মন দিয়ে শুনুন। গল্পটা শুরু করছি বন্ধুরা, আপনারা মন দিয়ে শুনুন। ঘন জঙ্গলে একদম মাঝে একটা পুকুর ছিল। পুকুরটি খুবই রহস্যময়। চারিদিকে ঘন গাছপালা, দিনের আলো স্বাভাবিক ঢাকা থাকে। গাছপাতা ভরা এই পুকুর দেখা সাধারণ পুকুরের মতন হলেও এটি গভীরে ছিল অদ্ভুত জাদুই স্থান ও মানুষের কাছে নাম ছিল জাদুই পুকুর। অনেকে বলতো এই পুকুরটা নাকি কিছু অদ্ভুত মাছ আছে, তার রং স্বাভাবিক নয়, রোদ পড়া তাছাড়াও স্পষ্ট হয়ে উঠেছে, আর চাঁদের আলো জ্বললে শুধু নয় তা নয়, মাছ নাকি মানুষের ভাষা বোঝে। এমনকি বলতে পারে, যদি কেউ মাঝে কাছে থাকে দেখতে রহস্যময় হতে পারে। একদিন একটা ছোট্ট ছেলে, তার নাম রবি, জঙ্গলে খেলতে গিয়ে পুকুরের কাছে চলে এলো। তার কৌতূহলী মেটানোর জন্য সে পুকুরের ধারে বসে হঠাৎ পুকুরের পানিতে এক ঝাঁক আলো ফুটে উঠল, যেন মাছগুলো তার সঙ্গে কথা বলতে চায়। রবির চোখে কাঁচলে দিল। কয়েকটি অদ্ভুত মাছ পানিতে উঠে ভাসল, তার গায়ে নানান রকমের আভৃতি এবং একদম স্বপ্নের মতন। রবি হঠাৎ স্থির হয়ে গেল। সে মাছগুলোকে বলল, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? মাছ একসঙ্গে বলল, আমাদের একটা রহস্য সমাধান আছে। আমার পুকুরে গভীরে একটি প্রাচীন অভিশাপ রয়েছে। অভিশাপ মুক্ত করতে হলে আরন তুমি একজন আমাদের সাহায্য করতে হবে। রবি তৎক্ষণাৎ পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। সে ভাবল শুরু করলে কিভাবে সেই অভিশাপ ভাঙা যায়। তারপর একদিন সে জলের পুকুরের রহস্য উন্মোচন যাত্রা শুরু করলো। রবি পরের দিন পুকুরে ফিরে এলো। তারপর একটা ব্যাঙ, যার মধ্যে কিছু খাওয়ার আছে, পানি আছে এবং একটা কম্পাস। সে জানতো যে জলের গভীরে এমন অনেক কিছুই আছে যা অজানা আর ভয়ানক, কিন্তু জাদুর মাছের কথা তার ভরসা দিল। তাকে বলল, পুকুরের গভীরে পৌঁছাতে হলে তোমাকে 3টি ধাপ সাবধান করতে হবে। রবি মনে মনে প্রস্তুত হলো। পুকুরের কাছে দাঁড়ালো। হঠাৎ পুকুরের পানি থেকে এক চোখ বেরিয়ে এলো। রবি একটু ভাবল, কিছুক্ষণ পরে সে উত্তর দিল, গোপনীয়তা। কিছু যদি গোপনীয়তার কথা অন্যকে বলে তবে সে গোপন থাকবে না। মানুষের কিছু খুশি হয়ে বলল, ঠিক, মানুষ সঠিক পথে এগিয়ে যাও। দ্বিতীয় ধাপ, এমন কিছু জিনিস যা ছুঁলে ভাঙবে না।
রবি মাথা হাত দিয়ে ভাবল ও সে কিছুক্ষণের পথে বলল, নিঃশ্বাস একবার শেষ হলে নিঃশ্বাসটা ভেঙে যায়। এমন কি জিনিস যা দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হয়। রবি বেশি চিন্তা করলো যে এমন কি জিনিস আছে যা চোখ বন্ধ করে দেখা যায়। সে কিছুক্ষণ চুপ করে রইল এবং তারপরে মনে হলো যে স্বপ্ন তো আমরা চোখ বন্ধ করে দেখি। সে মাছকে উত্তর দিল যে আমাদের স্বপ্ন চোখ বন্ধ করে দেখা যায়। মাছ চুপচাপ রইল এবং কিছু মুহূর্তের পর জলে ঝিকিমিকি করে জ্বলে উঠল এবং সে বুঝল যে আমি উত্তরটা ঠিক দিতে পেরেছি। জলের ভিতর একটি প্রাচীন পাহাড় দেখা দিল এবং মাছগুলো বলল, আমাদের অভিশাপ দরজা খুলে গেল এবং মুক্তি পেলাম আমরা। রবি সাহসে করে দরজাটার দিকে এগিয়ে গেল এবং সে দেখল দরজার গায়ে অদ্ভুত লেখা আছে। সে দরজার উপরে সেই চিহ্নগুলির উপরে হাত দিতে লাগলো। সঙ্গে সঙ্গে দরজা খোলার শব্দ পেল। সেই মুহূর্তে চারদিকে আলোর ঝিকিমিকি আলোর ঝলা উঠে গেল এবং পুকুরের জল নতুন প্রাণ পেল। মাছগুলো উজ্জ্বল আলো ভেসে উঠল এবং অনেক চিৎকার করতে লাগলো এবং আনন্দে খুশি হতে লাগলো। তাদের অভিশাপ যে এত বছর পর মুক্তি পেল তার জন্য প্রচুরই আনন্দ এবং প্রচুরই উদ্যানিত হয়ে গেল। এবং মাঝরা বলল রবিকে, তুমি আমাদের এত বছরকার অভিশপ্ত জীবন থেকে বের করলে। রবি অবাক হয়ে দেখল পুকুরের জল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সে অদ্ভুত মাছের দিকে তাকিয়ে ধন্যবাদ জানালো। তুমি আমাদের বাঁচাচ্ছ, এরকম মাছগুলো বলছে যেন। এখানে আমাদের মুক্তি হবে এবং জঙ্গলের রহস্য থাকবে। যখন কখনো কখনো আমাদের দরকার পড়লে মনে রেখো, আমরা পুকুরের সমস্যা তোমাদের জানাবো। এবং রবিকে বলল যে, রবি, তুমি যদি কখনো বিপদে পড়ো আমাদের জানাও, আমি তোমাদের সাহায্য করব। এটা মাছরা সবাই বলল। রবি পুকুরে থেকে ফিরে পথে পুকুরটি একদম সাধারণ হয়ে গেল এবং পুকুরের মতন লাগলো, কিন্তু সে জানতো যে ভিতরে কী কী রহস্য লুকিয়ে আছে। তার মনে হয়ে একটি শান্তি নেমে এলো। সে জঙ্গলে পথে ধরে ঘরের দিকে যেতে লাগলো আর ভাবতে লাগলো তার জীবনে এই অভিজ্ঞতা সে কখনো ভুলতে পারবে না। তাই এটা সারা জীবনই যেন মনে থাকবে এই অভিজ্ঞতার কথাটা। সে বলল যে অনেক আমরা বন্ধু পেলাম, নতুন নতুন এবং নতুন নতুন জিনিস উন্মোচন করতে পেলাম এবং পরবর্তী দিনে সে একটা কখনো কিছু পাড়ার কথা চিন্তা ভাবনা করলো এবং সে একটা অদ্ভুত জগতে চলে গেল যে আমি যদি ইচ্ছা করি তাহলে সব কিছুই পারবো। তো এই বলেই রবি বাড়ির পথে চলে গেল এবং বাড়িও পৌঁছে গেল। এখানেই গল্পটা আমাদের শেষ হলো। যদি গল্পটা ভালো লাগে তাহলে আপনাদেরকে একটাই কথা বলবো যে এই গল্পটা আমাদের বানাতে খুব কষ্ট হয়েছে। তো আপনারা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। এবং আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে কী কী করতে হবে আপনারা তো জানেন।
না হলে আমি বলে দিচ্ছি। আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে লাইক, পাশে থাকা লাইক একটা করে দেবেন, কেননা আপনারা তো জানেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব বাটনটা করে দিয়ে, কেননা এরকম নতুন নতুন কিছু শোনার জন্য। তো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রবির মতন কিছু নতুন উদ্ভাবন করার জন্য চেষ্টা করবেন, যে আমরা কাউকে সাহায্য করতে পেরেছি। এই কথা বলবেন না যে আমরা আজকে যেটা সাহায্য করেছি তাকে সাহায্য করতে হবে, সেও না করতে পারে, কিন্তু আমাদের সাহায্য করে রাখতে হবে, কেননা ভবিষ্যতে তারাই কাজে দিবে যাদেরকে আমরা সাহায্য করব। তো এই ছোট্ট গল্পতে অনেক কিছু শেখার কিছু আছে। আপনারা গল্পটা ভালো করে শুনেছেন, তো এতক্ষণ শুনলেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নতুন একটা কোনো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টাটা।